আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। আজকে সিপিইউ সমস্যা, নতুন যারা কন্ট্রোলারে কাজ করতেছেন, 5 ভোল্ট প্রবলেম। সিপিইউ নষ্ট হলে যে 5 ভোল্ট স্টপ হয়ে থাকে, সেটা আজকে দেখে নেন। ছোট্ট একটা ভিডিও। তো এই কেমন সিপিইউ খারাপ দেখেন, 5 ভোল্টটাকে ব্রেক করে রাখছে। তো দেখি বন্ধুরা, তো দেখুন বন্ধুরা, আমি এটার ভিতরে লাইন দিয়ে নিয়েছি। তো এই যে দেখুন, এখানে আমি পজিটিভে মিটার ধরলাম। এই যে দেখুন, এখানে আমার 58 ভোল্ট আছে বন্ধুরা। এই যে এই যে বন্ধুরা, আমার 58 ভোল্ট এখানে আছে। এই যে আমি নেগেটিভটা এখানে কমন করে নিয়েছি। যে কোনো জায়গা থেকে একটা নেগেটিভ কমন করে নিলেই হয়। এই যে এখন আমরা মাপ দেবো বন্ধুরা। এই যে দেখুন, আমার লকের যে তারটা, অর্থাৎ 60 ভোল্ট, এই যে এখানে আমি ধরলাম। এই যে দেখুন বন্ধুরা, আমার এখানেও ভোল্টেজটা কিন্তু ঢুকে গেছে। তো আমি এবার 16 ভোল্টটা দেখি বন্ধুরা। এই যে দেখুন, আমার যে 78 পাসের যে রেগুলেটরটা, তো সেখানে আমি ধরবো বন্ধুরা। আমি এই যে ইনপুট পিনে ধরলাম আর কি। এই যে এটা হলো আমার ইনপুট পিন। ইনপুট পিনে বন্ধুরা, এখানে এই যে আমি এখানে ধরলাম। এখানে আমার 14 ভোল্ট আছে। এই যে দেখুন, আমার 14 ভোল্ট আছে। আমার আউটপুট যে 5 ভোল্ট হয় রেগুলেটর থেকে, সেখানে কিন্তু আমি এখানে ধরলাম বন্ধুরা। এই যে এখানে ধরলাম, এখানে কিন্তু আমার নাই। দেখুন বন্ধুরা, 0.4 ভোল্ট এরকমের। এখানে আমার ভোল্টেজটা নাই। কিন্তু আমি যদি এই পাশটায় ধরি ইনপুট ভোল্টে, তো এখানে আমার 14 ভোল্ট কিন্তু আছে বন্ধুরা। এই যে, তো সমস্যা কোথায় বন্ধুরা? তো দেখুন বন্ধুরা, এই যে দেখুন, এই সমস্ত জায়গায় আমাদের 5 ভোল্ট নাই। এই যে আমার পিক আপের তারা 5 ভোল্ট থাকার কথা, মানে টোটালি আমার 5 ভোল্টটা ব্রেক হয়ে আছে। কোন জায়গাটা থেকে ব্রেক হয়ে আছে আমি এটা শিওর, আমার সিপিইউটা খারাপ। সিপিইউটা আমার শর্ট হয়ে আছে, যার কারণে আমার 5 ভোল্টটাকে স্টপ করে রাখছে। তো বন্ধুরা, আমরা সিপিইউটা এবার খুলে নেব। তারপরে আমরা মাপ দিয়ে আবার দেখবো আমাদের 5 ভোল্টটা চালু হয়ে যায় কিনা। তো বন্ধুরা, দেখতে থাকি। এই যে বন্ধুরা, আমরা সিপিইউটা খুলে নিয়েছি, কিন্তু সিপিইউটা খুলে নিয়েছি বন্ধুরা। এই যে সিপিইউটা বন্ধুরা আমার হাতে। এই যে সিপিইউটা আমি খুলে নিয়েছি। সিপিইউটা খোলার খুব সহজ একটা টেকনিক আছে আমার কাছে বন্ধুরা। তো এই সমস্ত জানতে হলে আমার ভিডিও দেখতে হবে, লাইক দিতে হবে, সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা। খুবই গুরুত্বপূর্ণ তথ্য আসবে আস্তে আস্তে আমার চ্যানেলে। তো দেখতে থাকেন। তো আমার 5 ভোল্টটা চালু হয়ে গেছে বন্ধুরা, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই হলো আমার রেগুলেটরটা, 78 পাস, এটা আমরা রেগুলেটর বলি। যেখানে আমাদের এই সাইটের পিনটা থেকে 14 ভোল্ট ঢুকে, এই পাশের পিনটা থেকে আমাদের 5 ভোল্ট বের হয়ে যায়। এটা আমাদের আউটপুট পিন, এটা আমাদের ইনপুট পিন। মাঝখানের পিনটা হলো আমাদের নিউট্রাল। তো বন্ধুরা, এই যে দেখুন, আমি এইখানে ধরলাম। এই যে আমার 5 ভোল্ট চলে আসছে। এই যে বন্ধুরা, আমাদের 5 ভোল্টটা চলে আসছে। এই যে আমি মিটারের এটা সরিয়ে নিয়েছি বন্ধুরা। এই যে আমার মিটারিটা, এটা আমি আবার এখানে ধরে দিলাম। এইখানে ধরলাম বন্ধুরা। এই যে দেখুন, আমাদের 5 ভোল্ট চলে আসছে। আমার এখানেও এখন 5 ভোল্ট চলে আসছে বন্ধুরা। এই যে দেখুন, এই সমস্ত জায়গায় আমাদের 5 ভোল্ট চালু হয়ে গেছে বন্ধুরা, সব জায়গায়। এই যে, তার মানে আমার সিপিইউ খারাপ। তো সিপিইউটা খারাপ হয়ে আমার এই জায়গাটা শর্ট হয়ে গেছিলো দুইটা পাশেই। গাড়িটা টান অবস্থায় সিপিইউটা শর্ট হয়েছে। তো এক মেকানিক এটাকে খুলে টোটাল মানে এলোপাতাড়ি করে ফেলেছে বন্ধুরা। তারপরে এক মেকানিকের হাত থেকে ঘুরে আমার কাছে আসলো। তো আমি মেপে জুপে সব যখন দেখলাম, তো দেখলাম যে আমার 5 ভোল্টটা স্টপ হয়ে আছে। তো দেখি যে আমার এই সিপিইউটা খারাপ। তো এই ডাটায় পিসির বিভিন্ন কারণে 5 ভোল্ট স্টপ হয়ে থাকে। তার আমরা কমন 2-3টা কারণের মধ্যে তার একটা কারণ হলো সিপিইউ খারাপ, একটা কারণে 5 ভোল্ট আমার স্টপ হয়ে থাকতে পারে। তো বন্ধুরা, আমি এবার আবার সিপিইউ লাগিয়ে নিই, কমপ্লিট করি। এই যে বন্ধুরা দেখুন, আমি আইসি লাগিয়ে নিয়েছি। এখন পর্যন্ত আমি এটা পরিষ্কার করিনি বন্ধুরা, দেখে নিন। আমি আইসিটা লাগিয়ে নিয়েছি। আমি এবার লাইনটা দেবো বন্ধুরা। এই যে দেখুন, আমার আইসিটা ব্লিঙ্ক করা শুরু করে দিয়েছে। তার মানে আমার এই বোর্ডটা এখন সম্পূর্ণ ওকে। এই যে বন্ধুরা,
একদম আমার আইসি ব্লিংয়ের যে লিমিট সেই লিমিটটা ঠিক আছে। তো আমার আমার বোর্ডটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, আমাদের 5 ভোল্ট স্ট্যান্ড আছে, এটাকে আমরা 5 ভোল্ট ধরে নিতে পারি। তারপরে এই যে আমার রেগুলেটরটা আমি ধরতেছি, এই যে বন্ধুরা, এই যে আমাদের 5 ভোল্ট স্ট্যান্ড আছে বন্ধুরা, এই যে। তো বন্ধুরা আমি এটা সম্পূর্ণ কমপ্লিট করে নিই, তো দেখতে থাকেন। তো বন্ধুরা আমি সব কিছু লাগানোর আগে ফাইনালি কন্ট্রোলারটা চেক দিলাম বন্ধুরা। সিপিইউটা চেঞ্জ করার পরে আমার এখানে ড্রাইভার সেকশনে কিছু প্রবলেম ছিল। আমার Y1 খারাপ ছিল, Y2 খারাপ ছিল। এগুলি যে মেকানিক কাজ করেছে উনি আর উঠাইতে পারে নাই। মূলত এটার সিপিইউটা ব্রেক হয়ে গিয়ে টান গাড়ি বা আমার ব্লু সাইডটা নষ্ট হয়ে, ব্লু ফেসটা নষ্ট হয়ে Y1 Y2 এগুলো খারাপ হয়ে গেছে। তো সিপিইউ যে খারাপ হয়েছে তা ওই মেকানিক বুঝেই নেই। তো আমি আপনার মসফেট এখনও 4টা লাগানো বাকি, তারপর 16 ভোল্ট ক্যাপাসিটারটা লাগানো বাকি, বড় ফিল্টার লাগানো বাকি। এগুলি লাগানোর আগেই আমি কম্পিউটারটা চেক করে নিলাম বন্ধুরা। এই যে আমার এটা কমপ্লিট বন্ধুরা। এই যে শুনতে পারতেছেন মোটরের শব্দ, মোটরটা এখানে ভিতরে সামনে। তো এই যে আমার কম্পিউটারটা সম্পূর্ণ ওকে। তো বন্ধুরা আজকে একটা সিপিইউ নষ্টের দিক দেখানো হলো। তো ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক দিয়ে দেন, শেয়ার দিয়ে দেন। আরও ইউনিক ভিডিও আসতে থাকবে আস্তে আস্তে বন্ধুরা। কেবল অল্প দিনের চ্যানেল, তো দেখতে থাকেন আপনারা।